কথার ফুলঝুরি হোক কেজিটেলের সাথে সম্প্রতি আরও নতুন একটা ফিচার ফোন মার্কেটে নিয়ে আসলো কেজিটেল। তবে এই ফোনটা ভাই কিছুটা ইউনিক টাইপের, এর মডেলটা কিন্তু দুর্দান্ত ছিল। যারা অল্প প্রাইজে মোটামুটি বেশ ভালো মানের লং টাইম ইউজ করার মতো একটা ফোন খুঁজছেন, আজকের ফোনটি তাদের জন্য হেল্পফুল হবে। কারণ অল্প প্রাইজে এই ফোনটি আমার কাছে বেশ ভালো লেগেছে, এ কারণেই আপনাদের সাথে শেয়ার করব যে এই ফোনটির কি কি সুযোগ সুবিধা থাকে। ফোনটিতে থাকবে সবচাইতে বড় সাইজের একটা টর্চ লাইট, এবং এই টর্চ লাইটে কিন্তু হেভি পরিমাণের আলো পাবেন। তাছাড়া এই ফোনটিতে আরও বেশ কিছু ফিচার্স এক্সট্রা আছে, যেমন আপনি এই ফোনটি দিয়ে ফেসবুক ইউজ করতে পারবেন, এবং এই ফোনটি নেটওয়ার্ক, কল, এ সমস্ত একটা ফোনের হলো মূল গুরুত্বপূর্ণ বিষয়, এবং আরও খুঁটিনাটি যে সমস্ত বিষয় দুর্বলতা সব এ টু জেড আজকে এই ফোনটির বিষয়ে আলোচনা করব। ফুল ভিডিওটি দেখতে থাকুন, কোনো প্রকার নাটা নিয়ে। সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের হবে, তবে ফোনটি ম্যাট ফিনিশিং দেওয়ার কারণে কিন্তু গ্লসি একটা ভাব নিচ্ছে, এবং এই ফোনটি নোকিয়ার আদলে তৈরি করা হয়েছে। ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র 1200 টাকা। এখন দেখার বিষয় যে 2.4 ইঞ্চ ডিসপ্লে দিয়ে এই ফোনটির পারফরমেন্স কেমন হবে। তার আগে বলে নিতে চাই যে আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ এরকম প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন এই এমডি নিপু আহমেদ চ্যানেলে সবার আগে। বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যে একদম এ টু জেড দেখানো হয় একটা ফিচার ফোন সম্বন্ধে, যা আপনার একটা ফোন কিনতে না যে কোনো প্রশ্নের উত্তর, সব প্রশ্নের উত্তর থাকে এই ভিডিওতে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আকর্ষণ। প্রথমেই ফোনটি আনবক্স করব এবং দেখব যে এই ফোনটির হাইলাইটেড ফিচার সমূহ কি কি ছিল। কেজিটেল B110 এর মডেল নামকরণ করা হয়েছে। ফোনটি 3টা কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন। ডুয়েল সিম, 2.4 ইঞ্চ এলসিডি, MP3, MP4 ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, থাকবে ভাইব্রেশন। এছাড়াও ক্যামেরা, অটো কল রেকর্ড, ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, এ সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হবে। একটা সুখবর আগেই দিয়ে নিতে চাই যে খুব শীঘ্রই জিডিএল এর যে 4G ফোনটা আসার কথা, সেটা কিন্তু হয়তো 2-1 দিনই মার্কেটে ঢুকে যাবে, পেয়ে যাবেন সেই ফিচার ফোনটির রিভিউ। এ কারণেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমার নতুন বন্ধুরা। অলরেডি ফোনটি হাতে পেয়ে গেছি, দেখতেই পাচ্ছেন একদম ভাই ক্রিম ছিল, খুবই চমৎকার ছিল ফোনটি। হাতে নেওয়ার ক্ষেত্রে কিন্তু ফোনটি খুবই কম্প্যাটেবল ছিল, সহজেই আপনি ইউজ করতে পারবেন। ফোনটিতে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে 1 বছরের, এবং একটা চার্জার থাকবে যেটা টাইপ বি পোর্ট করা হয়েছে। সাথে থাকবে 1700 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। সবচেয়ে মজার বিষয় এমটিকে চিপসেট থাকছে ফোনটিতে, এবং এই ফোনটির ব্যাটারি দিয়ে অনায়াসে আপনি 2.5 থেকে 3 দিনের মতো চার্জ নিতে পারবেন। আর যারা লং টাইম হিউজ পরিমাণের কথা বলেন, সেক্ষেত্রে 1.5 থেকে 2 দিনের মতো কিন্তু চার্জ যাবে, এবং আপনি টানা 8 ঘন্টা প্লাস কথা বলতে পারবেন এই ফোনটি দিয়ে। এতে একটুও কিন্তু গরম হবে না, সবচেয়ে মজার বিষয় এইটা। এবং এই ফোনটির রেয়ার প্যানেলটা অলরেডি আমি ওপেন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে ফোনটির রেয়ার প্যানেলটা মোটামুটি ঠিকঠাকই ছিল। ফোনটিতে একটা এইচডি কার্ড যেখানে 32 পর্যন্ত সাপোর্টেড থাকবে, 2টা সিম ইউজ করতে পারবেন একদম বড় সাইজের। একটু উপরে উঠলেই ক্যামেরা, এবং ফোনটির লাউড স্পিকারটা থাকবে। তবে এই ধরনের ফোনের ব্যাটারিতে কিছুটা প্রবলেমে পড়তে হয়। ব্যাটারিটা ফুলে গেলে অবশ্যই 6 মাসে কোম্পানি থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর নষ্ট হলে অবশ্যই চিন্তার কারণে আইটেলের 19CI ব্যাটারিটা কিন্তু এই ফোনটির সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, আপনি অনায়াসেই অ্যাভেলেবেল কিনতে পাবেন। ফোনটিতে সুইচ থাকবে টর্চ ব্যবহার করার জন্য, এবং মোটামুটি বেশ অনেক আলো পাবেন। রাতের অন্ধকারে খুব সুন্দরভাবে পথ চলতে পারবেন। এই ফোনটি হাতে থাকলে আপনার এক্সট্রা টর্চের প্রয়োজন হবে না। এছাড়া ফোনটির বাম পাশে কোনো অপশন থাকছে না। ফোনটির একদম উপরে তো টর্চ, নিচে গেলে একটা 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, এবং টাইপ বি চার্জিং পোর্ট থাকবে ফোনটির। ফোনটি ওপেন করার সাথে সাথে কিন্তু ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো। কেজিটেল মোবাইল এই ফোনটিতে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া আছে। এই ডিসপ্লে মোটামুটি ঠিকঠাকই ছিল, তবে রোদের ভিতরে কিছুটা প্রবলেমে পড়তে হতে পারে এই ফোনটি চোখে দেখতে। ফোনটির কিপ্যাড নিয়ে কথা বলতে হবে মারহাবা 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 ভাই। ফোনটির কিপ্যাডগুলো চমৎকার ছিল, যথেষ্ট ক্লিকি ছিল কিপ্যাডগুলো। একটাই প্রবলেম এই কিপ্যাডগুলোতে থাকে, যা অ্যাডজাস্ট করা এবং বড় বড় সাইজের, তো এ কারণে বাসা বাচ্চা কাচ্চা থাকলে এই যে দেখতে পাচ্ছেন এই বরাবর খোটাখুটি করলে কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা থাকে এই কিপ্যাডগুলো। একবার উঠলে এগুলার বাজারে কিনতে পাওয়া যায় না, এই কারণে ফোনটি একদম অকার্য হয়ে পড়ে। সেই ক্ষেত্রে এই কিপ্যাডটা একটু দুর্বল থাকবে। যদি আপনি সুন্দরভাবে ইউজ করতে পারেন, অনায়াসে 2-3 বছর এক হাতে ইউজ করতে পারবেন এই কিপ্যাডগুলো। ফোনটির ভাইব্রেশনও তেমন করা ছিল না, মোটামুটি ছিল, হালকা পাতলা ছ্যাঁত ছ্যাঁত করে ওঠে এমন একটা ভাইব্রেশন ফোনটিতে ছিল। এবং এই ফোনটিতে 500 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে,
এই ছোট্ট ফোনটিতে। তাছাড়া এই ফোনটির মেসেজ ক্যাপাসিটি থাকবে মাত্র 100 এবং এই ফোনটিতে আপনার মিস কল, ডায়াল কল, রিসিভ কল এই সমস্ত থাকবে। মাল্টিমিডিয়া ঢুকলে কিন্তু ফাইল ম্যানেজার, ক্যামেরা, ভিডিও প্লেয়ার, ইমেজ ভিউয়ার, অডিও প্লেয়ার, কল রেকর্ডার মানে সাউন্ড রেকর্ডার অপশনটা থাকবে। তাছাড়া ফোনটিতে এফএম রেডিও শুনতে পারবেন হেডফোনবিহীন। এই ফোনটা দিয়ে মোটামুটি স্ট্রং আওয়াজ ছিল, খুব সুন্দরভাবেই শুনতে পারবেন। জিডিএল জোনে ঢুকলে কিন্তু গেমস পাবেন একটা, অবশ্যই তাও কিনে খেলতে হবে, 3বার ফ্রিতে ট্রাই করতে পারবেন। ফোনটির ফান জোনে ঢুকলে কিন্তু ক্রিকেট আপডেট, হাদিস, জোকস, লাভ টিপস, স্পোর্টস আপডেট এই সমস্ত আপডেটস আপনার পেতে হলে কিন্তু অবশ্যই 2 টাকা করে সার্ভিস চার্জ গুনতে হবে। তাছাড়া ব্ল্যাক লিস্ট থাকবে, ফোনটিতে থাকবে মোবাইল ট্র্যাকারও এবং এই ফোনটিতে ব্লুটুথ, অ্যালার্ম, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ওয়ার্ল্ড ক্লক এ সমস্ত অপশনগুলো পেয়ে যাবেন। ফোনটির সেটিংস অপশনে যদি আমরা যাই, সেখান থেকে প্রোফাইল অপশনটা পেয়ে যাবেন। এখানে কিন্তু রিংটোনের অপশন পাবেন, রিংটোনগুলো সাউন্ড কমাতে পারবেন, পাওয়ার অন অফ থাকবে এবং সব কিপ্যাডের সাউন্ড যে কিপ্যাড টিউন সেটা এখান থেকে অফ করতে পারবেন, অন করতে পারবেন। সব অপশনগুলো কিন্তু এখানেই থাকছে। ফোনটিতে মোটামুটি শক্তিশালী রিংটোনও থাকছে, যেটা দিয়ে আপনি ফোন আসলে অনায়াসই টের পাবেন। তাছাড়া টাইম অ্যান্ড ডেট এবং সুইচ পাওয়ার অন অফ, ল্যাঙ্গুয়েজ থাকবে 2টা অক্ষর, ছোট অক্ষর, বড় অক্ষর করতে পারবেন, 2টা সিম ইউজ করতে পারবেন, সিকিউরিটি লক করে রাখতে পারবেন এই ফোনটি। এই ফোনটি আপনার অনেকে থাকে ফিচার ফোনে লক করার সুবিধা থাকার অপশন খোঁজেন, তারা লক করে রাখতে পারবেন। ফোনটি যে কোনো কারণে রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু এই ফোনটিও একটা রিসেট দিয়ে নিতে পারবেন, অনেকের প্রয়োজন হয়। তাছাড়া ইন্টারনেট সার্ভিস নামক একটা অপশন আছে, এটা দিয়ে আপনি ইন্টারনেট সিম ঢুকালে এই অপশনটা অবশ্যই ওপেন হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে ফেসবুক ইউজ করতে হলে বাটনেই কিন্তু অপশন দেওয়া আছে, ওটার ভিতরে কিন্তু আপনার ক্লিক করলেই ফেসবুকে নিয়ে যাবে, সেক্ষেত্রে আপনার আইডি দিয়ে আপনি কিন্তু ফেসবুক ইউজ করতে পারবেন এই ফোনটি। তবে ভাই ফোনটাতে কিন্তু ইউটিউব, হোয়াটসঅ্যাপ এ সমস্ত চলবে না ইমোটিমো। ফোনটির নেটওয়ার্ক মোটামুটি ঠিকঠাকই ছিল, নেটওয়ার্কে কোনো ঝামেলায় পড়তে হয়নি আমাকে, আশা করি আপনাদেরও পড়তে হবে না। আর কল কোয়ালিটির ব্যাপারে যদি কথা বলি, এই ফোনটি সম্প্রতি নতুন, আমি একদম মার্কেটে এসেছে নতুন, হাতেও পেয়েছি নতুন, এ কারণে প্রতিটা ফোন কিন্তু আমি 3 থেকে 4 দিন আগে ট্রাই করি, তারপর বেশিরভাগ ফোনই তারপর রিভিউ করি। কিন্তু এই ফোনটি কল কোয়ালিটি তেমন চেক করার মতো সুযোগ হয় নাই, অল্প সময় হাতে পেয়েছিলাম, সেক্ষেত্রে আমি এই ফোনটি দিয়ে যতটা কথা বলেছি কোনো প্রবলেমে আমাকে পড়তে হয়নি। সাউন্ড মোটামুটি ক্লিয়ারই ছিল, ঘ্যারঘ্যারানি প্যারপ্যারানি ফোনটিতে ছিল না। তবে একটা প্রবলেম এই ফোনটিতেও আছে, যেটা সাউন্ড লাউডে চলে যায়। বেশিরভাগ ফোনেই কিন্তু এই প্রবলেমগুলো দেখা যাচ্ছে বা থাকেই, এটা মেনেই কিন্তু আপনাকে এই ফোনটি চাইলে কিনতে হবে। 1200 টাকার বিনিময়ে দেখতে স্টাইলিশ, হ্যান্ডি ডিজাইন সব মিলিয়ে টস বড় ছিল, নেটওয়ার্ক ভালো ছিল, তাহলে নেবে না কেন, একবার ট্রাই করে কিন্তু দেখতেই পারেন।